ওয়েলকাম টু ইংলিশ স্টাডি। এখন আমি শেখাবো হেল্পিং ভার্ব ডু ডাজ ডিড দিয়ে ভয়েস চেঞ্জ। মনে রাখবে, যদি ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসেবে থাকে তাহলে সেই ডু ডাজ ডিড তুলে দিয়ে অ্যামিজার বা অজয়ার হবে। ডু ডাজ তুলে দিয়ে অ্যাম ইজ আর হবে। ডিড তুলে দিয়ে অজয়ার হয়। ডু আর ডাজ প্রেজেন্ট, অ্যামিজারও প্রেজেন্ট, ডিড পাস্ট, অজয়ারও পাস্ট। এবার এক্সাম্পল দিচ্ছি। আই ডু নট ইট ব্রেড, আমি রুটি খাই না। এখানে অবজেক্ট হচ্ছে ব্রেড, আই সাবজেক্ট, ডু কিন্তু হেল্পিং ভার্ব, ইট মেন ভার্ব। প্যাসিভ ভয়েস করতে হলে এই অবজেক্ট সাবজেক্ট হবে। ব্রেডের অবজেক্ট সাবজেক্ট দুটোই এক। এবার এইখানে দেখো, ডু কিন্তু হেল্পিং ভার্ব। ডু যে হেল্পিং ভার্ব সেটা কি করে চেনা গেল সেটা দেখো। এখানে ফলো করো, আই ডু নট, এই যে ডু, ডু কিন্তু এখানে হেল্পিং ভার্ব। এইখানে দেখো আই সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি ডু ডাজ ডিড থাকে এবং তারপরে যদি নট থাকে তাহলে জানতে হবে এ ডু হেল্পিং ভার্ব। এটা আরও একভাবে হবে হেল্পিং ভার্ব। এই বাক্যে দেখো, ডু আই ডু, এই যে ডু আছে, সাবজেক্টের আগে যদি ডু ডাজ ডিড থাকে তাহলেও হেল্পিং ভার্ব। এ ডু হেল্পিং ভার্ব আর এ ডু মেন ভার্ব। এইখানে দেখো আই ডু, সাবজেক্টের পরে ডু আছে কিন্তু এখানে কোনো নট নেই, তাই এ ডু মেন ভার্ব। ডু ডাজ ডিড দুই রকমভাবে হেল্পিং ভার্ব হয়। এক নম্বর, সাবজেক্টের পরে ডু, তার সঙ্গে যদি নট থাকে তাহলে হেল্পিং ভার্ব। আবার সাবজেক্টের আগে যদি ডু ডাজ ডিড থাকে তাও হেল্পিং ভার্ব। আর ডু ডাজ ডিড যদি হেল্পিং ভার্ব হিসেবে থাকে সেই ডু ডাজ ডিড উঠে গিয়ে অ্যামিজার বা অজয়ার হবে। এইখানে ডু হেল্পিং ভার্ব, কারণ আয়ের পরে ডু আছে, তারপরে নট আছে, তাই এ ডু হেল্পিং ভার্ব আর ইট মেন ভার্ব। তাহলে এই ডুটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, অ্যাম ইজ আর হবে। এখানে অ্যাম ইজ আরের মধ্যে কোনটা হবে, ব্রেড আছে, ব্রেড ইজ। এবার নট আছে, নট থেকে গেল। তারপরে এই যে ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ প্যাসিভ ভয়েস করতে হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, ইট, এট, ইটেন। এবার এই যে সাবজেক্ট আছে এটা অবজেক্ট হবে। আয়ের অবজেক্ট মি, তার আগে প্রিপোজিশন বাই, বাই মি, ফুল স্টপ। নাম্বার 2, হি ডাজ নট ক্যাচ ফিশ। এইখানে ফলো করো, এই যে ডাজ আছে তার সঙ্গে নট আছে, তাই ডাজ হেল্পিং ভার্ব। তাহলে কি হবে, এই ডাজ উঠে গিয়ে অ্যাম ইজ আর হবে। যদি ডিড থাকতো তাহলে অজয়ার হতো। যাই হোক, আগে অবজেক্ট সাবজেক্ট হবে, ফিশ অবজেক্ট, তার সাবজেক্ট ফিশই হবে। এবার হেল্পিং ভার্ব ডাজ উঠে গিয়ে অ্যামিজার হবে, ফিশ ইজ। নট থেকে গেল। এবার এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্যাচ, কট, কট। তারপরে এই যে সাবজেক্ট ছিল এটা অবজেক্ট হবে, হি সাবজেক্ট, তার অবজেক্ট হিম, তার আগে বাই, বাই হিম, ফুল স্টপ। নাম্বার 3, দে ডিড নট স্কল্ড হিম। স্কল্ড মানে বকাবকি করা। এই অবজেক্ট সাবজেক্ট হবে, হিমের সাবজেক্ট হি। এই যে ডিড আছে, ডিড হেল্পিং ভার্ব, কারণ সাবজেক্টের পরে ডিড আছে তার সঙ্গে নট আছে, তাই ডিড হেল্পিং ভার্ব। ডিড উঠে গিয়ে কী হবে, ডিড তুলে দিয়ে অজ ওয়ার হয়। ডিড যেহেতু পাস্ট, অজ ওয়ার পাস্ট। এ ডিড উঠে গিয়ে কি হবে, অজ বা ওয়ার। অজ ওয়ার কোথায় হয় আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। হি অজ, তারপরে নট আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্কল্ডেড। এবার এ সাবজেক্ট অবজেক্ট হবে,
দে সাবজেক্ট, তার অবজেক্ট দেম, তার আগে বাই দেম, ফুল স্টপ। নাম্বার 4, ডিড সি কিল দ্য ক্যাট, সে কি বিড়ালটি হত্যা করেছিল? ক্যাট অবজেক্ট, সি সাবজেক্ট। এখানে ফলো করো, সি সাবজেক্ট, এই সাবজেক্টের আগে ডিড আছে, তাই ডিড হেল্পিং ভার্ব, আর কিল মেন ভার্ব। কি বলেছিলাম, যদি ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসাবে থাকে তাহলে সেই ডু ডাজ ডিড উঠে গিয়ে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার হবে। ডিড প্রেজেন্টে আছে না পাস্টে আছে? ডিড তো পাস্ট, ডিড যেহেতু পাস্ট তাই ওয়াজ ওয়্যার হবে। যদি ডু ডাজ থাকতো তাহলে অ্যামিজার হতো। ঠিক আছে, এখানে কি হবে, ডিড উঠে গিয়ে ওয়াজ বা ওয়্যার। ওয়াজ ওয়্যারের মধ্যে কোনটা হবে? এই যে ক্যাট, ক্যাট থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ হবে। যদি আগে না লেখো তাহলে কোয়েশ্চেন মার্ক হবে না, ভুল হয়ে যাবে। যাই হোক, ক্যাট আছে তাই ওয়াজ হবে, ওয়াজ ক্যাট। প্রথমেই ওয়াজ হবে, তারপরে ক্যাট। এবার এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল, কিল্ড, কিল্ড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, সি সাবজেক্ট, তার অবজেক্ট হার, তার আগে বাই হার। এবার ফলো করো, এই যে কোশ্চেন মার্ক আছে এখানেও কোশ্চেন মার্ক হবে। যদি কোশ্চেন মার্ক না দাও তাহলে ভুল হয়ে যাবে। নাম্বার 5, ডু ইউ নট হেল্প দেম, ইউ সাবজেক্ট, দেম অবজেক্ট। ইউ সাবজেক্ট, সাবজেক্টের আগে ডু আছে তাই ডু হেল্পিং ভার্ব। ডু উঠে গিয়ে অ্যাম ইজ আর হবে। ডু যেহেতু বাক্যের প্রথমেই আছে মানে শুরুতেই আছে, ডু উঠে গিয়ে অ্যামিজার হবে, তো অ্যামিজারও বাক্যের প্রথমেই থাকবে। ডু উঠে গিয়ে অ্যামিজার হবে। অ্যামিজার কি করে হবে? এই যে দেম অবজেক্ট, এই অবজেক্ট সাবজেক্ট হবে, দের সাবজেক্ট দে, তো দে থাকলে কি হয়, দে থার্ড পারসন প্লুরাল, তাই আর হবে। দে আর হবে না, আগে আর হবে তারপরে দে হবে, আর দে। এবার এই নট আছে, নট থেকে গেল। এবার এই ভার্বের পিপি ফর্ম হেল্পড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই ইউ। ইউ এর সাবজেক্ট অবজেক্ট দুটোই এক, তাই ইউ থাকবে। কোশ্চেন মার্ক আছে, এখানেও কোশ্চেন হবে। নাম্বার 6, আই ডু নট ডু ইট, আমি এটা করি না। কি করি না? এটা অবজেক্ট সাবজেক্ট। আই ডু নট, আয়ের পরে ডু আছে, তার সঙ্গে নট আছে, তাই এ ডুটা হেল্পিং ভার্ব আর এ ডু মেন ভার্ব। অবজেক্ট সাবজেক্ট হবে, ইট অবজেক্ট সাবজেক্ট দুটোই এক। ডু উঠে গিয়ে অ্যামিজার হবে, তো এখানে সাবজেক্টের পরে ডু আছে তাই এই সাবজেক্ট পরেই অ্যামিজার হবে, এখানে আগে কিন্তু হবে না। যদি সাবজেক্টের আগে ডু ডাজ ডিড থাকতো তাহলে এখানেও সাবজেক্টের আগেও অ্যাম ইজ আর হতো, কিন্তু এখানে সাবজেক্টের পরে ডু আছে তাই এখানেও সাবজেক্টের পরেই অ্যাম ইজ আর হবে। অ্যাম ইজ আরের মধ্যে কি হবে? ইট ইজ হবে। এবার কি আছে? নট থেকে গেল। এবার কি হবে? এই দুটা মেন ভার্ব, এ ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, ডিড, ডান। এবার এ সাবজেক্ট অবজেক্ট হবে, মি হবে, তার আগে বাই মি, ফুল স্টপ। এবার হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে। নাম্বার 1, ইউ ডিড নট ডু ইট। নাম্বার 2, ডিড হি ডু ইট। নাম্বার 3, ডাজ হি প্লে বল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আরও গ্রামার জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এই 3টে হোমওয়ার্ক তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করবে। আজ নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।